ঠিক আছে? বাড়ি কোথায়? জামালপুর। কি করেন আপনি? দেখ, কোনো হয়রানির শিকার হননি তো, বা কোনো দালালের খপ্পরে পড়েননি তো? ঠিক আছে, যান, আপনার ঈদ যাত্রা শুভ হোক। আমরা আছি, আর দাঁড়িয়ে যাবেন না। দাঁড়িয়ে স্ট্যান্ডিং টিকিট কেটেছেন নাকি বসে? সিট পাননি, স্ট্যান্ডিং। আচ্ছা, ঠিক আছে, যান, কিছু করার নেই। আসলে ঈদের সময় ভিড় থাকবে, এটাই স্বাভাবিক। তারপরেও আপনার জার্নি শুভ হোক, এটা আমরা দোয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। টিকিট কাটতে কোনো হ্যারাসমেন্ট বা দাম বেশি নেওয়া এরকম কোনো, বা কোনো দালালের খুব পরে পড়া? বাড়ি কোথায় আপনাদের? জামালপুর। আচ্ছা, অনলাইনে টিকিট কেটেছেন, অনলাইনে কি কোনো প্রবলেম হয়েছে? আচ্ছা, অনলাইনে প্রবলেম না হলে তো ভালো। গত বছরের যেমন প্রবলেম কিছুটা ছিল, এবছর যদি প্রবলেম না হয়ে থাকে তাহলে সেটা খুবই ভালো। সকাল থেকেই আসলে কমলাপুর রেল কোথায়? আচ্ছা, কোনো প্রবলেম হয়েছে টিকিট কাটতে? না না ভাড়া বেশি নিয়েছে? না না অনলাইনে অনলাইনে কেটেছে? জি জি অনলাইনে কাটতে পেরেছেন? জি সার্ভারে কোনো সমস্যা করে? সমস্যা হয়েছিল, মানে খুবই স্লো ছিল। সার্ভারের বিষয়টা নেটের সাথে সম্পর্কিত, তো যদি নেট একটু বাফারিং করে ওই ক্ষেত্রে টিকিট কাটতে একটু বিলম্ব হয়। তারপরেও তো কাটতে পেরেছেন। যাই হোক, এটা হচ্ছে একটা ভালোই যে গত বছরে একটু প্রবলেম হয়েছিল, এবার প্রবলেম নেই। আর ভবিষ্যতে আমরাও চেষ্টা করে যাচ্ছি, রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা করে যাচ্ছে, বা ডিএমপি থেকে, রেলওয়ে পুলিশ থেকে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের ভোগান্তি কম হয় এবং স্মুথলি টিকিট কাটতে পারে, বা কাউন্টারে এসেও কাটতে পারে এবং অনলাইনেও কাটতে পারে। আপনি যে ভালোভাবে কাটতে পেরেছেন, এই জন্য আসলে আমরা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ, কারণ তারা যদি এইভাবে কাজ না করতো এটা সম্ভব হতো না। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক ইউ। 11:30 টাকার কথা এটি। আসলে ঈদের মধ্যে একটু শিডিউল বিপর্যয় হয়, এটা স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে বিভিন্ন কারণে হতে পারে, টেকনিক্যাল ত্রুটির কারণে হতে পারে, এটা মেনে নিতে হবে। কিছুটা বিলম্ব না, ছেড়ে দেবে, খুব তাড়াতাড়ি ছেড়ে দেবে। একটু টেকনিক্যাল ত্রুটির কারণে হয়তো আছে, 5-10 মিনিট, এটা আসলে কোনো ব্যাপার না। ঈদ যাত্রায় আপনারা জানেন যে একটু বিলম্ব হয়, এটা হচ্ছে একটা পার্ট, এটা মেনে নিতে হবে, কিচ্ছু করার নেই। বাসে গেলে তো দেখা যাচ্ছে যে আপনাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হবে। টিকিট পেয়েছেন? সিটিং টিকিট নাকি স্ট্যান্ডিং? সিটের টিকিট। অনলাইনে না অফলাইনে? কোনো প্রবলেম হয়েছে? কবে কেটেছেন? 11 দিন। কোনো প্রবলেম তো হয়নি, বা নেট বাফারিং করা বা কাটতে বিলম্ব হওয়া এরকম কোনো প্রবলেম হয়নি? যাক, এটা ভালো। গত বছরের যে বছর আরও ভালো, এরকম সময় আমরা আসলে প্রত্যাশা করি। আপনি কি এতে স্যাটিসফাইড? ঈদ যাত্রায় যে টিকিট স্মুথলি পেয়েছেন কোনো বিড়ম্বনা ছাড়া? সিট পাননি নাকি? সিট পাই না, স্ট্যান্ডিং টিকিট। টিকিট আছে তো নাকি? আচ্ছা, দেখি তো একজন একটু দেখান প্লিজ। তারপরেও যে টিকিট পেয়েছেন এটা ভালো। হ্যাঁ, এটা ভালো। তো কারণ এই যাত্রায় যেতে পারবেন। সমস্যা একটা, যদি শিডিউলটা যদি সঠিক টাইমে ছেড়ে দেয় তাহলে যাত্রীদের ভোগান্তি এই সময় একটু বাফারিং হয়, এটা স্বাভাবিক। কারণ এই সময় অনেক ব্যাপার থাকে, টেকনিক্যাল ত্রুটি থাকতে পারে বা বিভিন্ন কারিগরি ত্রুটি থাকতে পারে। একটু লেট, এটা মেনে নিতে হবে। কারণ বাসে গেলে তো আপনার 6 ঘন্টার জার্নি আপনার 12 ঘন্টা লাগবে।